সুপ্রিয় দর্শক, দেখলেন কিন্তু শুরুতেই হায়না মামুনের সেই কারিশমা। দর্শক, আজকে যশোর নওদাগ্রাম মাঠে আপনারা দেখতে পাচ্ছেন সলুয়া ভার্সেস নাটুয়া পাড়ার মধ্যকার জমজমাট আসর। শুরুর দিকে আমরা দেখে নেব হায়না মামুনের সেই ট্যাকেলটা স্লো মোশনে দেখব। দেখুন দর্শক, কিভাবে কি গতিতে সে কীভাবে রেডার কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তার পায়ে চলে আসে। একেবারে স্লো মোশনে দেখে নিলাম, একাই ট্যাকেল করলো এই রেডারকে। দর্শক, তাহলে উপভোগ করুন আজকের এই নওদাগ্রাম মাঠের নাটুয়াপাড়া ভার্সেস সলুয়ার মধ্যকার জমজমাট এই আসর। এই আসরে কিন্তু আজকে দেশের সব সেরা তারকারা খেলছে। দর্শক, এই মুহূর্তে দম দিচ্ছে কিন্তু সেই খুলনার কিং কাশেম কিন্তু একজন অপ্রতিরোধ্য খেলোয়াড়। তাকে ট্যাকেল করা অধিকাংশ ম্যাচগুলোতে আমরা দেখে থাকি। একেবারে অশুদ্ধ দেখলেন, বলতে না বলতে কিন্তু একজনকে পতন করে সে ঘরে ফিরল, দলের জন্য একটা বোনাস পয়েন্ট নিয়ে ফিরল। দেখুন, এরপরে আমরা দেখতে পারবো সেই নাটুয়াপাড়ার রেডার এখন দম দেবে। আমাদের কাছে কিন্তু অপরিচিত, একেবারেই অপরিচিত এই রেডার, কিন্তু তার কৌশলটা যথেষ্ট চমৎকার মনে হচ্ছে। দেখা যাক সফলতা হয়তো অর্জন করতে পারবে সেই রাশেদের সামনে, হায়না মামুনের সামনে। আরেক হট ফেভারিট কর্নার আশরাফুলও কিন্তু রয়েছে কর্নারে, তার সামনে থেকে সে কীভাবে পয়েন্ট অর্জন করতে পারে, কিন্তু না, একেবারে ব্যর্থ হয়ে ফেললেন। কোনো বিপর্যয়ও নয়, কোনো সফলতাও নয়। আবারও দম দিচ্ছে খুলনার কিং কাশেমকে তার স্বভাবসুলভভাবে রেড দিতে দেখছি। চেষ্টা হয়েছিল, কিন্তু কাশেমকে খুলনার কিং বলা হয়ে থাকে, তাকে যেনতেনভাবে ট্যাকেল করা একেবারেই অসম্ভব। আবারও আমরা দেখতে পাচ্ছি নাটুয়াপাড়া টিমের সেই রেডার বেশ লম্বা চওড়া দেহের অধিকারী। আমরা আগেই বলেছি একেবারে অপরিচিত একজন রেডার, কিন্তু দম দিচ্ছে চমৎকার। দেখা যাক আশরাফুল এবং মামুন রয়েছে কর্নারে। মাঝমাঠ থেকে চেষ্টা করেছিল সেই নড়াইল এক্সপ্রেস রাশেদ, হট ফেভারিট কর্নার বলা হয়ে থাকে, সে কর্নার ছেড়ে আজকে মাঝ মাঠে খেলছে। দেখুন, আবারও যাচ্ছে, ধারাবাহিকভাবে দম দিয়ে চলেছে খুলনার কিং কাশেম। তাকে কি পারবে এবারে ট্যাকেল করতে? দর্শক কিন্তু মুখে আছে, দেখা যাক খুলনার কিংকে ট্যাকেল করতে পারে কিনা, কিন্তু না, একেবারেই পুরোপুরি ব্যর্থ হলেন নাটুয়াপাড়া টিমের এই একজন ক্যাচার। এবারে আমরা দেখতে পাচ্ছি দম দিচ্ছেন একজন পরিবর্তিত আরেক অপরিচিত রেডার। তাকে আমরা দেখব কেমন কি করতে পারে। সবুজ জার্সি, টিয়া রঙের হাফ প্যান্ট পরে চমৎকার ভঙ্গিতে দম দিচ্ছে। দেখা যাক কি করতে পারে। রাশেদ আবার কিন্তু মাঝমাঠে আছে, কর্নার ছেড়ে কিন্তু মাঝমাঠে আজকে। মাঝমাঠ থেকে কি আসলে সফলতা অর্জন করতে পারবে? বাংলাদেশের আরেক সেরা, অনেক পরিচিত সারা বাংলাদেশের সেই এরশাদ শেখ কিন্তু রয়েছে মাঝমাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা ভঙ্গি করছে যে তাকে যে কোনো মুহূর্তে হয়তো ট্যাকেল করবে। তাকে আসলে ভয় দেয়া হচ্ছে মনে হচ্ছে, যেটা মাঝমাঠ থেকে ভয় দিচ্ছে, হয়তো কর্নার থেকে সেই ভয়ের সময়ে সুযোগটা কাজে লাগাবে, সেরকম একটি অবস্থার তৈরির চেষ্টা চলছে এরশাদ। রাশেদ না, কিছুই হলো না, ফিরে গেলেন, সময় শেষ, বেধায় ফিরতে হলো তাকে। আবারও কিন্তু যাচ্ছে, একেবারেই কন্টিনিউ দাম দিচ্ছে খুলনার কিং কাশেম। তাকে আমরা তার স্বভাবসুলভভাবে, একেবারে ভুলভাল চেষ্টা, খুলনার কিং বলে কথা, তাকে কি আর এত সহজে ট্যাকেল করা যাবে? একেবারে ভুলভাল প্রচেষ্টা। আবারও যাচ্ছে সেই নাটুয়াপাড়া টিমের সেই রেডার, বেশ খানিকটা মাঝবয়সী খেলোয়াড় বলে মনে হচ্ছে, হয়তো বা এক সময় তিনি ভালো খেলতেন, তার সেই যৌবন বয়সে হয়তো বা তিনি ভালো খেলতেন, যে কারণে আজকে এই নওদাগ্রাম মাঠে নাটুয়াপাড়ার হয়ে তিনি নেমেছেন, খেলা দেখাচ্ছেন, কিন্তু এখনও ট্যাকেল হয়নি। বুঝতে পারবো সে কোনো সফলতাও অর্জন করতে পারেনি। এবারে আমরা দেখছি আশরাফুল কিন্তু পুরোপুরি ব্যর্থ তাকে ট্যাকেল করতে।